আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওর মূল বিষয় আপনারা কিন্তু ভিডিওর থাম্বনেল দেখেই বুঝে গেছেন। এই ভিডিওতে আমরা CA3166 এই অ্যামপ্লিফায়ারটি আনবক্সিং করব এবং এটা রিভিউ করব। তো এই অ্যামপ্লিফায়ারটার প্যাকেটটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো বিড়ালটা আসছিল আর কি, সরি। তো দেখেন এই যে প্যাকেট, সুন্দর করে প্যাকেট করা আছে। তো বারবার আমার বিড়ালটা চলে আসতেছে, তার জন্য আমি দুঃখিত। তো আশা করি ও আর আসবে না। তো দেখেন, এইটা আমি আপনাদেরকে প্যাকেটটা একটু কেটে দেখাই যে ভিতরে কি কি আছে এবং এর সাথে আমাদেরকে কি কি দেওয়া হয়। তো প্যাকেটটি কেটে নেওয়ার পরেই প্রথমে আমরা পেয়ে যাব মেন অ্যামপ্লিফায়ার বোর্ডটি। তো এইটা বের করে নিই। আর প্যাকেটের ভিতরে কিন্তু নাট বল্টু অনেক কিছুই ছিল, যেগুলো অলরেডি নিচে পড়ে গেছে। তো আপনাদেরকে একটা একটা করে আমি দেখাবো আসলে এর সাথে আমি কি কি পাইছি। তো 3টা নক পাইছি, ভলিউম লাগানোর নাটগুলো আর কি। তারপরে আছে আরো বোর্ড অ্যাডজাস্ট করার জন্য স্ক্রু এবং নাট। আর কিছু এর সাথে দেওয়া হয় নাই। এখন রয়েছে শুধু অ্যামপ্লিফায়ার বোর্ডটা, যেটি CA166B অর্থাৎ 3166B 2.1 অ্যামপ্লিফায়ার বোর্ড। তো এই বোর্ডটার সাইডের এই অংশটা ভাঙা যায়, আমি এটা ভাঙতে আমার খুব ভালো লাগে, এটা ভেঙে নিলাম। তো এবার এই বোর্ডটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলবো। আসলে আমার বিড়ালটা বারবারই আমার ভিডিওর ভিতরে চলে আসে, আপনারা কেউ বিরক্ত হবেন না, আমি ওকে সরানোর চেষ্টা করি সব সময়। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এটা দুইটা অ্যামপ্লিফায়ার আমি এক জায়গায় রাখলাম। একটা হলো হচ্ছে TPA3116 এর যে আমাদের পপুলার অ্যামপ্লিফায়ার আছে সেইটা, এবং আর একটা নতুন যে অ্যামপ্লিফায়ার সেইটা। তো দুইটার মধ্যে দেখতে পাচ্ছেন অনেক পার্থক্য। তো আমি আপনাদেরকে এটার আইসি গুলো দেখাই। তো দুইটাতেই কিন্তু অরিজিনাল আইসি ব্যবহার করা হয়েছে। আমার এই বোর্ডটা আসলে কেটে গেছে, ছাপ বাজে না। তো নতুন বোর্ডটার আইসি একটু আপনাদেরকে খুলে দেখানোর চেষ্টা করি যে নতুন বোর্ডটাতে আসলে কি ধরনের আইসি ব্যবহার করা হয়েছে। নাটটা খুলে কিন্তু আমি হিটসিঙ্কটা খুলে নিলাম এবং নিচে দেখতে পাচ্ছেন অরিজিনাল TPA3116 এর দুইটি আইসি ব্যবহার করা হয়েছে। এইটাতেও কিন্তু TPA116 এর দুইটি আইসি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ লালটাতে। তো দুইটাই কিন্তু অরিজিনাল আইসি, তবে কম্পেয়ার করলে দেখা যায় যে নিচের বোর্ডটাই কিন্তু বড়, অর্থাৎ নীল কালার বোর্ড যেটা, এইটা কিন্তু অনেক বড়। তো আইসি কিন্তু দুইটাতে একই আইসি এবং একই মানের আইসি ব্যবহার করা হয়েছে। এবার নাট বোল্ট গুলো লাগাই নেই। বোর্ডের 4টি কর্নারে যে 4টি নাট লাগানোর জায়গা দেওয়া হয়েছে এবং নাট দেওয়া হয়েছে, ওইগুলো লাগাই নিলাম। তো এবার চলুন এই বোর্ড সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন 35 ভোল্ট 2200 মাইক্রোফ্যারাডের দুইটি ক্যাপাসিটর ব্যবহার করেছে, যেগুলো কিন্তু অনেক ভালো কোয়ালিটির ক্যাপাসিটর। এবং পিছনে দেখতে পাচ্ছেন দুইটা টাওয়ার এবং একটি সাপের জন্য কানেক্টর দেওয়া হয়েছে, কানেক্টরগুলো অনেক ভালো। এবং আশেপাশে যে ইন্ডাক্টরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু অনেক ভালো মানের। তো পিছনের যে এই যে 3টা ভলিউম এখানে কিন্তু লেখা আছে কোনটার কাজ কি, এগুলো দিয়ে কিন্তু আপনারা আলাদা আলাদাভাবে বেস এবং সবকিছু কন্ট্রোল করতে পারবেন। তো এই যে কানেক্টরটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক দুর্বল, তবে এইরকম কানেক্টর থাকলে অনেক ভালো হইতো, কারণ এই কানেক্টরগুলো অনেক অ্যাম্পিয়ার টানে। এই বোর্ডটাতে কিন্তু রয়েছে ইনবিল্ট ব্লুটুথ, যেটা লাল বোর্ডটাতে নাই। তো এটা হচ্ছে ব্লুটুথ সেকশন। লাল বোর্ডটার থেকে কিন্তু এই বোর্ডটা অনেক ভালো। দুইটার আইসি একই হলেও লাল বোর্ডটাতে পাওয়ার দেওয়া মাত্র একটা সাব ওয়েফারে বাজে একটা সাউন্ড আসে, যেটার মাধ্যমে আসলে সাব কেটে যাওয়ার রিস্ক থাকে। তবে এইটাতে ওই সাউন্ডটা আসে না। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি ওইটার থেকে এটা একটু এগিয়ে আছে। আর এই বোর্ডটার সাউন্ড কোয়ালিটিও অনেক ভালো। এটা কিন্তু প্রপার আসলে 200 ওয়াট আউটপুট দেয়। তো এটা থেকে ভালোভাবে আউটপুট নিতে হলে অবশ্যই আমাদের 24 ভোল্ট 10 অ্যাম্পিয়ারের এসএমপিএস ব্যবহার করতে হবে। তো আমরা চেষ্টা করব ব্যবহার করার। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।